অনেক বছর আগে পৃথিবীর এক জাদুকরী বনে ছিল বিশাল এক পুরনো গাছ। সেই গাছের এক উঁচু ডালে ছিল একটি বড় বাসা। বাসার মাঝখানে রাখা ছিল একটি সোনালি রঙের ড্রাগনের ডিম। ডিমটি সাধারণ ডিমের মতো ছিল না, সেটি সব সময় হালকা আলো ছড়াত, যেন তার ভেতরে লুকিয়ে আছে কোনো জাদু। বনের পাখিরা প্রতিদিন সেই ডিমের চারপাশে উড়ে বেড়াত এবং মিষ্টি গান গাইত। তারা জানত খুব শিগগিরই এই ডিম থেকে জন্ম নেবে একটি ছোট্ট বেবি ড্র্যাগন। একদিন সকালে হঠাৎ ডিমটি একটু কাঁপতে শুরু করল। প্রথমে ছোট্ট একটি শব্দ শোনা গেল, টুক টুক। ধীরে ধীরে ডিমের গায়ে ফাটল দেখা দিল। হঠাৎ ডিমটি ভেঙে গেল, আর তার ভেতর থেকে বের হয়ে এলো ছোট্ট একটি সবুজ ড্র্যাগন। তার চোখ দুটি বড় আর চকচকে। ছোট ডানাগুলো নাড়াতে নাড়াতে সে চারপাশের পৃথিবীকে প্রথমবার দেখল। ছোট ড্র্যাগনটি ছিল খুব কৌতূহলী। সে সব কিছু দেখতে চাইত, সব কিছু জানতে চাইত। কখনো সে রঙিন ফুলের দিকে তাকিয়ে থাকত, কখনো প্রজাপতির পিছনে দৌড়াত। মাঝে মাঝে সে তার ছোট ডানাগুলো মেলে ধরে উড়ার চেষ্টা করত, কিন্তু সে এখনও খুব ছোট ছিল। একদিন খেলতে খেলতে সে একটি সাদা খরগোশের সাথে দেখা করল। খরগোশটি খুব বন্ধুসুলভ ছিল। সে হাসতে হাসতে বলল, হ্যালো ছোট বন্ধু, তুমি কি নতুন এসেছ? ছোট ড্র্যাগনটি মাথা নেড়ে হাসল। যদিও সে ঠিকমতো কথা বলতে পারত না, তবুও তার হাসি দেখে খরগোশ বুঝতে পারল সে খুব ভালো মনের একটি প্রাণী। দিন যত যেতে লাগল, ছোট ড্র্যাগনের কৌতূহল তত বাড়তে লাগল। একদিন সে ভাবল বনের ভেতরে আরও কি আছে তা দেখে আসবে। তাই সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে গেল। চারপাশে বিশাল গাছ, অদ্ভুত আলো আর অচেনা পথ দেখে সে মুগ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে ছোট ড্র্যাগনটি বুঝতে পারল সে অনেক দূরে চলে এসেছে। সে চারদিকে তাকালো, কিন্তু কোথাও তার বাসা দেখা যাচ্ছিল না। চারপাশে শুধু বড় বড় গাছ আর অচেনা পথ। তখন তার মনে ভয় ঢুকে গেল। ঠিক তখনই একটি ড্যানি প্যাঁচা গাছের ডালে বসে তাকে দেখছিল। প্যাঁচাটি ধীরে ধীরে বলল, ভয় পেও না ছোট ড্র্যাগন, আমি এই বনকে খুব ভালো করে চিনি, আমি তোমাকে সাহায্য করব। প্যাঁচাটি ডানা মেলে উড়ে সামনে এগিয়ে গেল। ছোট ড্র্যাগনটি তার পিছনে হাঁটতে লাগল। চারদিকে জোনাকি পোকা জ্বলছিল, আর চাঁদের আলো বনটাকে আরও সুন্দর করে তুলেছিল। পথে তারা একটি সুন্দর হরিণের সাথে দেখা করল। হরিণটি খুব দয়ালু ছিল। সে বলল, তোমরা কি কাউকে খুঁজছ? তাদের গল্প শুনে হরিণও দলভুক্ত হল। এভাবেই শুরু হলো ছোট ড্র্যাগনের বড় অভিযান। এখন সে আর একা নয়, তার সাথে আছে নতুন দুই বন্ধু, জ্ঞানী প্যাঁচা আর দয়ালু হরিণ। তারা ধীরে ধীরে নদীর ধারে পৌঁছল। নদীর পানি এত পরিষ্কার ছিল যে নিচের ছোট ছোট পাথর পর্যন্ত দেখা যাচ্ছিল। নদীর পাশে রঙিন ফুল ফুটেছিল, আর হালকা বাতাসে গাছের পাতা নড়ছিল। ছোট ড্র্যাগনটি নদীর পাশে বসে পড়ল। ঠান্ডা বাতাস আর নদীর শব্দ তার মনকে শান্ত করে দিল। প্যাঁচা বলল, তুমি একটু পানি খেয়ে নাও, তাহলে তোমার শক্তি ফিরে আসবে। ছোট ড্র্যাগনটি ধীরে ধীরে নদীর কাছে গেল এবং পানি পান করল। পানি খাওয়ার পর সে অনেকটা সতেজ অনুভব করল। হরিণটি হাসতে হাসতে বলল, দেখলে, একটু বিশ্রাম আর পানি সব সময় শক্তি ফিরিয়ে দেয়। ছোট ড্র্যাগনটি খুশি হয়ে মাথা নাড়ল। নদী পার হওয়ার জন্য তাদের একটি পুরনো কাঠের সেতু পার হতে হলো। সেতুটি একটু নড়বড়ে ছিল, তাই ছোট ড্র্যাগনটি একটু ভয় পেল। প্যাঁচা বলল, ভয় পেও না, আমরা আছি। হরিণ ধীরে ধীরে সামনে হাঁটল, আর ছোট ড্র্যাগনটি সাহস করে তার পিছনে হাঁটতে লাগল। সেতু পার হওয়ার পর হঠাৎ একটি ছোট কাঠবিড়ালি তাদের সঙ্গে যোগ দিল। সে বলল, আমি এই বনের অনেক পথ চিনি, চাইলে আমিও তোমাদের সাথে যেতে পারি। সবাই খুশি হয়ে তাকে দলে নিল। এখন তাদের দল আরও বড় হয়ে গেল। ছোট ড্র্যাগন, প্যাঁচা, হরিণ আর কাঠবিড়ালি একসাথে বনের ভেতর দিয়ে এগিয়ে চলল। পথের দুপাশে অদ্ভুত আলো জ্বলা গাছপালা ছিল। মাঝে মাঝে জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছিল। ছোট ড্র্যাগনটি চারপাশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল। একদিন তারা একটি খোলা ঘাসের মাঠে পৌঁছল। প্যাঁচা বলল, এই জায়গাটা উড়ার জন্য ভালো। ছোট ড্র্যাগনটি একটু সাহস করে তার ডানাগুলো মেলে ধরল। সে কয়েকবার চেষ্টা করল, কিন্তু প্রথমে মাটিতেই পড়ে গেল। তবুও সে হাল ছাড়ল না। অবশেষে অনেক চেষ্টা করার পর ছোট ড্র্যাগনটি কয়েক সেকেন্ডের জন্য মাটি থেকে একটু উপরে উঠতে পারল। তার বন্ধুরা খুশিতে চিৎকার করে উঠল। হরিণ বলল, দেখো, তুমি পারছ। ছোট ড্র্যাগনের চোখে আনন্দ ঝিলিক দিল।
কিছুক্ষণ পরে তারা একটি ছোট্ট পাহাড়ের কাছে পৌঁছল। পাহাড়ের পাশে একটি সরু পথ উপরের দিকে উঠে গেছে। প্যাঁচা আকাশে উড়ে একটু দেখে এসে বলল, এই পথ ধরে গেলে হয়তো আমরা ড্র্যাগনের বাসা খুঁজে পেতে পারি। পাহাড়ের উপরে উঠতেই ছোট ড্র্যাগন দূরে একটি উজ্জ্বল আলো দেখতে পেল। আলোটি ঠিক তার জন্মের বাসার মতোই উজ্জ্বল ছিল। তার মনে আশা জাগল। সে আনন্দে দ্রুত হাঁটতে শুরু করল। তার বন্ধুরাও তার পিছনে আসছিল। সবাই জানত এই যাত্রার শেষ খুব কাছেই। অবশেষে তারা সেই পাহাড়ের কাছে পৌঁছল যেখানে বড় ড্র্যাগনের বাসা ছিল। বাসাটি ছিল বিশাল, বড় বড় ডাল আর পাথর দিয়ে তৈরি। সূর্যের আলোয় ঝলমল করছিল। ছোট ড্র্যাগনের চোখ আনন্দে চকচক করতে লাগল। ঠিক তখনই আকাশে একটি বড় ড্র্যাগন উড়তে দেখা গেল। সে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজছিল। তার চোখে ছিল দুশ্চিন্তা। অনেকক্ষণ ধরে সে তার ছোট্ট বাচ্চাটিকে খুঁজে পাচ্ছিল না। ছোট ড্র্যাগনটি আকাশের দিকে তাকিয়ে জোরে ডাক দিল। তার কণ্ঠস্বর পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। বড় ড্র্যাগনটি সেই শব্দ শুনে নিচের দিকে তাকাল। বড় ড্র্যাগনটি দ্রুত নিচে উড়ে এলো। যখন সে তার ছোট্ট বাচ্চাটিকে দেখল, তখন তার চোখ আনন্দে ভরে গেল। সে তার ডানাগুলো মেলে ছোট ড্র্যাগনটিকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ পর তারা আবার একে অপরকে ফিরে পেল। মা ড্র্যাগন তার বাচ্চার বন্ধুদের দিকে তাকিয়ে হাসল। সে বলল, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমার ছোট্ট ড্র্যাগন হয়তো কখনোই বাড়ি ফিরতে পারত না। প্যাঁচা, হরিণ আর কাঠবিড়ালি একটু লজ্জা পেয়ে হাসল। বনের আরও অনেক প্রাণী সেখানে এসে জড়ো হল। পাখি, খরগোশ, কাঠবিড়ালি আর হরিণ সবাই ছোট ড্র্যাগনের ফিরে আসার খবর শুনে খুশি হয়েছে। পুরো পাহাড়ের পরিবেশ আনন্দে ভরে গেল। ছোট ড্র্যাগনটি তার বন্ধুদের সাথে বসে তার পুরো অভিযানের গল্প বলতে শুরু করল। সে বলল কিভাবে সে পথ হারিয়ে ফেলেছিল, কিভাবে নতুন বন্ধুদের সাথে দেখা হয়েছিল আর কিভাবে তারা সবাই মিলে তাকে বাড়ি পৌঁছে দিয়েছে। সবাই মন দিয়ে সেই গল্প শুনছিল। এরপর মা ড্র্যাগন বলল, এখন সময় এসেছে তুমি সত্যিকারের ড্র্যাগনের মতো উড়তে শেখো। ছোট ড্র্যাগনটি একটু নার্ভাস ছিল, কিন্তু সে সাহস করে ডানাগুলো মেলে ধরল। মা ড্র্যাগনটাকে ধীরে ধীরে শিখাতে লাগল কিভাবে বাতাসের সাথে ডানা নাড়াতে হয়। কিছুক্ষণ চেষ্টা করার পর ছোট ড্র্যাগনটি সত্যি আকাশে উড়তে শুরু করল। প্রথমে সে একটু দুলছিল, কিন্তু ধীরে ধীরে স্থির হয়ে গেল। আকাশে উড়ে সে নিচে পুরো বন দেখতে পেল। তার মনে এক অদ্ভুত আনন্দ জন্ম নিল। নিচে দাঁড়িয়ে থাকা তার বন্ধুরা খুশিতে হাত নাড়তে লাগল। প্যাঁচা বলল, দেখো, আমাদের ছোট্ট বন্ধু এখন সত্যিকারের ড্র্যাগন হয়ে গেছে। হরিণ আর কাঠবিড়ালিও আনন্দে লাথাতে লাগল। মা ড্র্যাগন তার পাশে উড়ে এসে বলল, তুমি খুব সাহসী। ছোট ড্র্যাগনটি গর্বে হাসল। সে বুঝতে পারল এই পুরো অভিযানের কারণে সে অনেক কিছু শিখেছে: সাহস, বন্ধুত্ব আর নিজের শক্তির উপর বিশ্বাস। সেই রাতে পুরো বনে ছোট্ট একটি উৎসব হল। সবাই মিলে গান গাইল, নাচল আর আনন্দ করল। ছোট ড্র্যাগনের ফিরে আসা যেন পুরো বনের জন্য একটা বড় সুখবর। রাতের শেষে ছোট ড্র্যাগনটি তার বন্ধুদের সাথে বসে আকাশের তারা দেখছিল। সে মনে মনে ভাবল, এই অভিযানে সে শুধু বাড়ি খুঁজে পায়নি, সে পেয়েছে অনেক ভালো বন্ধু। মা ড্র্যাগন ছোট ড্র্যাগনকে আলতো করে জড়িয়ে ধরল। সে বলল, তুমি খুব সাহসী এবং বুদ্ধিমান হয়েছ। ছোট ড্র্যাগনটির চোখে আনন্দ আর কৃতজ্ঞতার মিলিত অনুভূতি ফুটে উঠল। শেষে ছোট ড্র্যাগন, তার মা এবং বন্ধুরা একসাথে উড়তে লাগল। সূর্যের আলো তাদের চারপাশে ঝলমল করছে। ছোট ড্র্যাগনটি আনন্দে চিৎকার করল। সে জানল তার জীবনে সাহস, বন্ধুত্ব আর ভালোবাসার মূল্য অনন্য। এভাবেই শেষ হল হারিয়ে যাওয়া বেবি ড্র্যাগনের বড় অভিযান।